এই প্রবাসে নতুন যারা আসছেন তারা সহজে হাল ছাড়বেন। মনে রাখবেন, প্রবাসে যেহেতু আপনি আসছেন, আজ না হোক কাল সফল হবেন একদিন। শুধু সময়ের অপেক্ষা, একটু কষ্ট করতে হবে। সফল হওয়া যদি এত সহজ হইতো, তাহলে মানুষ ওই বাড়ি ভিটা বন্ধক রেখে এই প্রবাসে আইয়া গোলামি করতো না মানুষের। এই প্রবাসে অনেক ধনীর তুলাল পইরা আছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য, অথচ দেশে কিন্তু তাদের কোটি কোটি টাকা পড়ে আছে, তবুও নিজেকে সফল করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রবাসে পাড়ি জমায়। বুঝছেন? তো সফল হওয়া এত সহজ না। যারা নতুন আসছেন, অল্প একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। মনে রাখবেন, পৃথিবী সবার দুয়ার থেকে ঘুরে আসলে আল্লাহর দুয়ার থেকে ঘুরবেন না আপনি, আল্লাহ আপনাকে ফেরাবে না। আপনি, আমি, আমরা মধ্যবিত্ত যারা, তারা কিন্তু সবসময় ঋণ করেই প্রবাসে আসি। আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, এরপরেও কিন্তু আমরা সফলতা পাই না। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা যে জিনিসটা দেয়, অতি সহজে জিনিসটা দেয়, ওই জিনিসটা কিন্তু অতি তাড়াতাড়ি আবার নিয়ে যায়। আর যে জিনিসটা অনেক কষ্টের পর দেয়, ওই জিনিসটা সারা জীবন থেকে যায়। তো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কর্মজীবনে একটু সময় লাগবে, তাই হাল ছাড়বেন না ভাই। এই প্রবাসে আপনি যে পরিস্থিতিতে আছেন, আপনি যে পজিশনে আছেন, তার থেকে অন্যের দিকে তাকান, তারাও কিন্তু আপনার থেকে ভালো নেই। আসলে এভাবেই আমরা কেউ কারো জায়গা থেকে ভালো নেই। সবাই সবার জায়গা থেকে একটু না একটু সমস্যা আছেই, কোনো না কোনো প্রবলেম আছেই। তো জীবনে চলতে গেলে, হাঁটতে গেলে, সমাজে থাকতে গেলে প্রবলেম থাকবে রে ভাই। চলাফেরা, প্রতিষ্ঠিত হওয়া, স্বপ্ন পূরণ করা এত যদি সোজাই হইতো, তাহলে মানুষ এই সোনার শরীর নষ্ট কইরা মানুষের গোলামি করতো না রে ভাই। ঠিক আছে? আমার কথাগুলো একটু মনে রাখবেন ভাই। কেউ হাল ছাড়বেন, নতুন যারা আসছেন এই প্রবাসে কেউ হাল ছাড়বেন। আমিও প্রথমে এই প্রবাসে আসার পর অনেক চিন্তা করতাম যে ভাই আমি কবে প্রতিষ্ঠিত হব। অনেক মানুষরা এত টাকা ইনকাম করে, এত টাকা স্যালারি পায়, এত অল্প দিনের মধ্যে আমি 1000 টাকা স্যালারিতে কবে কি করব। আল্লাহর রহমত যদি থাকে, যে 10 টাকা দিয়ে কিছু করতে পারবেন, আপনি 2 টাকা দিয়ে কিছু করতে পারবেন। সময় লাগবে ভাই, মনে ধৈর্য লাগবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, সবার রাস্তা যদি বন্ধ থাকে, তাহলে আল্লাহ তাআলার রাস্তা বন্ধ নাই, উনি আপনার জন্য যে কোনো রাস্তা একটা বের করেই দিবে। বুঝছেন? তাই যারা নতুন প্রবাসে আসবে, যাক, আপনারা কেমন আছেন? সৌদি আরব থাকার ইচ্ছা নাই, 9 বছর ছিলাম, এখন দোয়া করবেন ইউরোপ যেন যেতে পারি। ইউরোপ একটা কান্ট্রিতে স্বপ্ন তো বড়, ওইটা বলবো না, আপাতত ইটালি, অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা, নসিবে যদি থাকে অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ বলছে চেষ্টা কর, দেওয়ার মালিক আমি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে। আমি এই আশাটা, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে, সবার বাপ মারে যেন আল্লাহ সুস্থ রাখে। প্রবাস জীবন তো আপনার সত্য শান্তিতে থাকার পরও তো একটা অশান্তি বিরাজ করে, কারণ বাপ মা, আত্মীয় স্বজন সবাইকে চাই প্রবাসে আসছি। খুব কষ্টের জায়গা এটা, যে না আসে বুঝবে না কোনো দিন প্রবাসে থাকার যে কষ্টটা কি। আর যে আসে এরা বলতে হয় না, এমনিতেই বুঝে। যারা প্রবাসে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রবাসে যারা থাকে, বেশিরভাগ মানুষের এই সমস্যা, পারিবারিক সমস্যা থাকে। আসলে এই পারিবারিক সমস্যাটা হয়েছে, আত্মীয় স্বজন অনেক কিছু আশা করে, না দিতে পারলেই তাদের কষ্ট। ভাই, বিদেশে এরকম আপনার লাখ লাখ টাকা ইনকাম করে এরকমটা না, কথা বলছেন। বিদেশ যারা আছে, মানে এদের ফ্যামিলিটারে কোনো রকমে চলাইতে পারে। একটা আছে না যে বাড়ি করে লাগবো, গাড়ি করে লাগবো, বিদেশে আইসা, এরকমটা না। ওর জীবনটা ওই চালাইতে পারে, একটু ভালো চলে, দেশের থেকে একটু ভালো চলে, এইটাই, আর কিছুই না। ভাইবেন না যে লাখ টাকা কোটি কোটির মালিক হয়েছে, 50,000 টাকার মালিক, 50 লাখ টাকার মালিক হয়েছে, এরকম না। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।